तो उस वक्त कैसे नमाज पढ़ी जाए? उस वक्त की हुक्म नहीं है कि नमाज को छोड़ा जाए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मैदान जंग में थे, कुफ्फार सामने थे, जोहर की नमाज आई तो सब मुसलमानों ने इकट्ठे जोहर की नमाज पढ़ी, इकट्ठे पढ़ी। जोहर की नमाज जब अदा कर दी तो काफिरों में खालिद इब्ने वलीद भी थे, वो भी काफिरों के लश्कर में थे। तो वो आपस में कहने लगे, ओहो हमसे चूक हो गई, मुसलमान सारे नमाज में थे, तो इस वक्त हम मुसलमानों के साथ पर हमला करके इनको नुकसान पहुंचा सकते थे। तो कहने लगे ठीक है, अभी कोई घबराने की बात नहीं, एक नमाज और आ रही है असर की जो इनको बहुत ज्यादा महबूब है, फिर ये नमाज में लगेंगे तो फिर जो है हम इन पर हमला कर देंगे। अल्लाह ने सलातुल खौफ उतार दी कि ए नबी, आप अपने इन सहाबा के दो हिस्से कर लें, एक हिस्से को आप कुछ नमाज पढ़ाएं और दूसरा हिस्सा दुश्मनों के सामने हो, फिर वो आपके पीछे आ जाए और ये दुश्मनों के सामने चला जाए तो काफिर जो इंतजार में थे ये सब के सब नमाज में जहाँ दाखिल होंगे तो हम इन पर हमला करेंगे। जब ये देखा तो वो समझ गए कि इस हस्ती की और इस जमात की तो वाकई अल्लाह की तरफ से नुसरत हो रही है। हालत जंग में भी अल्लाह ने नमाज को माफ नहीं किया। भाई इतना अहम अमल, इसलिए हम कहते हैं हजरात हमारे कि जैसे यकीन को बनाने की मेहनत की जरूरत है, दावत देने की, इसी तरह हमारे सारे शोबों में दुरुस्ती आ जाए, हमारे बच्चों की तरबियत हो जाए, मर्द और औरतें ठीक हो जाए, उनको नमाजों पर लाना होगा और नमाजों को ठीक करने की मेहनत पर लाना होगा। तो मोहतरम मेहमान, नामाज एमन एक हुकुम, এদের বলতেছে এরপর যখন মানুষ আল্লাহর কাছে যায় তো আল্লাহ বলে আমি যে আমার বান্দা যারা চাবে আমি ওইটাই বান্দাকে আমি দিয়ে দেবো। আল্লাহ তাআলা শেখাই দিতে কি চাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত। বলতে হেদায়েত আল্লাহর কাছে, এটা ফরজ চাওয়া, ওয়াজিব সবাই চাইতে হবে আল্লাহর কাছে। মুসলমান আল্লাহর কাছে হেদায়েত চায়। হেদায়েত যখন আসবে দিলের ভিতরে তখন সে আল্লাহকে মানবে, আল্লাহর হুকুম পুরা করবে। হেদায়েত সবচেয়ে দামি যে আল্লাহর কাছে হেদায়েত চাইতে। হেদায়েত যখন আল্লাহ তাআলা যে হেদায়েত, আল্লাহ তাআলা হেদায়েত। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ মোহতারাম বলছেন নামাজ ঠিক করা, নামাজ কোনো অবস্থায় মাপ নেই, নামাজ পড়তে হবে। হ্যাঁ, এই নামাজ পড়া এটা সময়ের উপরে, সুস্থ অসুস্থ সময়ের উপর পড়তে হবে, যুদ্ধের ময়দানেও পড়তে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে ছিলেন, হুদায়বিয়া যাইতেছিলেন, তো ওখানে মুশরিকিনে মক্কারা তাদের সামনে আসছে, তাদের ওখানে বাধা দিচ্ছে। তো ওই সময় খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয় নাই, সে কাফেরদের সৈন্যদের দলের সাথে ছিল। তো মুসলমান জোহরের নামাজ পড়ছে, তো এখন খালিদ বিন ওলীদ কাফেররা বলতেছে আরে আমাদের তো ভুল হয়ে গেছে, এরা তো সব নামাজে ছিল, যদি আমরা ওই সময় তাদের উপর হামলা করতাম আমরা তাদেরকে অনেক ক্ষতি করতে পারতাম, নোকসান পৌঁছাইতে পারতাম, এটা তো আমাদের হাত থেকে ছুটে গেছে। তো ঠিক আছে, এখন আরেকটা সময় আসবে আসরের নামাজ, এরা সবাই নামাজে দাঁড়াই যাবে, আমরা ওই সময় তাদের উপর হামলা করে তাদের নোকসান পৌঁছাবো, তাদেরকে খুন করবো, কতল করবো। এই নিয়ে করে তারা বসে আছে। আল্লাহ তাআলা আসমান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম নাযিল করতে, দুই ভাগ করেন, এক ভাগ আপনার পিছনে নামাজ পড়বে, এক ভাগ কাফেরদের সামনে দাঁড়াই থাকবে। যখন এক ভাগ নামাজ হবে এরা যাবে,
দ্বিতীয় ভাগ আবার আইসা আপনার পিছে আবার নামাজ পড়বে। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খৌফের হুকুম আসছে, ভয়ের নামাজে হুজুর সাল্লাল্লাহু সাহাবাদেরকে দুই ভাগ করতে, একবার হুজুরের পিছে নামাজ পড়তেছে, একবার কাফেরদের সামনে দাঁড়াইয়া আছে। যখন এরা নামাজ শেষ করছে, দ্বিতীয় ভাগে এসে আবার নামাজ পড়ছেন, এরা কাফেরদের সামনে গেছে, তখন কাফের ছেলের ভিতরে আসছে যে এই ব্যক্তি আর এই সাহাবা এইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, তাদের জন্য আল্লাহর পক্ষে নিরাপত্তা আসছে। তো আল্লাহ তাআলা বলছে যুদ্ধের ময়দানেও নামাজ মাফ নাই, নামাজ সর্ব অবস্থায় পড়তে হবে। বলছে যেরকম আল্লাহ তাআলা কলেমার মেহনত দিতে, যে কলেমার দাওয়াতের দ্বারা মেহনতের দ্বারা ইয়াকিনকে ঠিক করবে, বলছে এরকম নামাজের দ্বারা বলছে মানুষের পুরা জিন্দেগি তার নামাজ দ্বারা ঠিক হবে। এই জন্য বলছে আমাদের যেরকম কলমার উপর দাওয়াতের দিয়া কলমার ইয়াকিন দিলের ভিতরে পয়দা করতে হবে, দিলের ইয়াকিনকে ঠিক করতে হবে, মখলুকাত ইয়াকিন এরকম নামাজের মুখে মেহনত করে নামাজকে সুন্দর করতে হবে আমাদের। इसी तरह अल्लाह ताला ने इंसान की जिंदगी, मुसलमान की जिंदगी, पूरी जिंदगी के लिए अल्लाह ने अहकाम उतारे। ये अल्लाह वाला इल्म जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर उतरा, यानी दावत से ईमान बनेगा और नमाज से जिस्म का इस्तेमाल ठीक होगा तो ईमान से अब तलब पैदा होगी। वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह, ईमान वाले तो सबसे ज्यादा अल्लाह से मोहब्बत करते हैं। बाकी चीजों की मोहब्बत मगलूब हो जाती है और अल्लाह की मोहब्बत गालिब हो जाती है और उनके दिलों में इस्तेदाद पैदा होती है अल्लाह के अहकाम की। फिर अल्लाह अपने अहकाम उतारते हैं। तो अल्लाह ने पूरा दीन उतारा है और उस दीन के जो है इल्म को हासिल करना ये मुसलमान के लिए ये फर्ज है। तलबुल इल्म फरीज़तुन अला कुल्लि मुस्लिमिन व मुस्लिमा, जिस जिंदगी के शोबे के साथ उसका ताल्लुक है तो उसमें अल्लाह के अहकाम क्या है, नबी का तरीका क्या है, यही मुसलमान का सरमाया है। अल्लाह के हुक्म को नबी के तरीके पर पूरा करना, इस पर अल्लाह आखिरत पहले बनाते हैं और फिर दुनिया भी बना देते हैं। और फिर अल्लाह से अगर जहाँ अहकाम छूटते हैं तो इंसान की आखिरत बिगड़ती है और इंसान की दुनिया भी बिगड़ जाती है और फिर माल और असबाब के होते हुए भी इंसान को नाकामी का सामना करना पड़ता है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने किस्सा बयान किया कि पहले कौमों में 3 आदमी थे, वो पहाड़ी सफर कर रहे थे, तेज बारिश शुरू हुई तो वो गार के अंदर दाखिल हो गए। तो बारिश इतनी तेज थी कि एक बहुत बड़ी चट्टान गार के मुंह पर आ गई। अब ये जंगल में है, पहाड़ों के बीच में है, कोई इंसान नहीं, कोई मदद करने वाला नहीं। अब ये तीनों अंदर बंद हुए, लेकिन थे ईमान वाले, घबराए नहीं। तीनों जमा हुए कि आज अल्लाह के अलावा, अल्लाह के सिवा कोई हमें बचाने वाला नहीं, इसीलिए अल्लाह से दुआ करो। तो दुआ की ताकत अल्लाह ने ईमान वालों को दी है और दुआ करने के लिए उन्होंने अपनी जिंदगी के नेक आमाल का वास्ता दिया। एक ने कहा, ए अल्लाह मेरे माँ बाप की खिदमत हुआ था, उसकी वजह से मैं सारी रात जागता रहा, अगर वो तेरे लिए किया है तो पत्थर को दूर कर दे, इस मुसीबत से बचा दे। तो पत्थर सरक गया, लेकिन अभी निकल नहीं सकते। तो दूसरा आया, ए अल्लाह मैंने मजदूर काम में लगाए थे और मजदूरों को मजदूरी दे दी, एक मजदूर अपनी मजदूरी भूल गया, छोड़कर चला गया, मैंने उसको तिजारत में लगाया, उससे बहुत ज्यादा माल हो गया और वो बहुत अरसे बाद आया। ए अल्लाह मैं वो उसने अपनी मजदूरी मांगी तो मैंने सारा सामान उसको दे दिया। पहले तो वो कहने लगा मजाक मत करो, मैंने उसको बताया कि नहीं तुम्हारे ही माल को मैंने तिजारत में लगाया। अल्लाह वो सारा ले गया, जरा भी नहीं छोड़ा, और मैंने तेरे लिए है अल्लाह उसको सारा माल दे दिया। अगर ये इखलास के साथ किया है तो इसे निजात अता फरमा। अल्लाह ने पत्थर को और दूर किया, लेकिन अभी निकल नहीं सकते थे। एक और आया, उसने अपनी चचेदार बहन का किस्सा जिक्र किया, ए अल्लाह बुराई से मैं बचा और तेरे खौफ से मैंने बुराई को छोड़ दिया और निकल। तो ये अल्लाह के अहकाम ऐसे हैं कि जिससे अल्लाह आखिरत भी बनाते हैं और दुनिया की जिंदगी भी बनाते हैं। तो एक हुक्म अल्लाह का हमारी जिंदगी के शोबों में अल्लाह के अहकाम जिंदा हो जाएं, इसके लिए अल्लाह के इसीलिए आता खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमा, इसमें सबसे बेहतरीन वो है जो कुरान को सीखे और कुरान को सिखाए। এরকম মহতরাম মেহমান বলতেছেন যেরকম কলমার দাওয়াতের দ্বারা মানুষের দিলের ইয়াকিন ঠিক হবে, এরকম নামাজের উপর মেহনত করে তার পুরা জিন্দেগি ঠিক হবে, পুরা জিন্দেগির আমাল ঠিক হবে। এরকম বলছে আল্লাহর হুকুম পুরা করার জন্য, নামাজের জন্য। তো বলতেছে আমরা কিভাবে পড়বো, এই জন্য আল্লাহ তাআলা ইলম নাযিল করছে, আল্লাহ ওয়ালা ইলম নাযিল করছে।
এদের হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা পুরুষ মহিলার উপর ইলম হাসিল করা ফরজ। আল্লাহর হুকুম কিভাবে পুরা করবে, নবীর তরিকা কিভাবে চলবে, এই জন্য আমাদের ইলম হাসিল করতে হবে। ইলমের দ্বারা সে বুঝতে পারবে যে কোন জায়গায় কি আল্লাহর হুকুম কিভাবে আমি পুরা করব। বলতে ইলম শেখা বহুত জরুরি। আমাদের ইলম হাসিল আল্লাহর হুকুম পুরা করবে, ইলম মোতাবেক আর নবীর তরিকা চলবে, তো বলতে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেবে। আর আখিরাতে সে কামিয়াব হবে। যার কাছে দুনিয়া নাই, আজ আল্লাহর হুকুম না থাকে, নবীর তরিকা না চলে, আল্লাহর হুকুম নাই, আল্লাহর ইলম তার কাছে নাই, আল্লাহর কিভাবে সেটাও জানে না। আর আমল ঠিক থাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কামিয়াব করে দেবে। আল্লাহ তাআলা হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে যে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে আমলওয়ালাদেরকে কিভাবে দুনিয়া আখিরাতে কামিয়াব করেন, কিভাবে সফল কাম করেন। বলছে 3 লোক সফরে ছিলেন, চলতেছিল, হঠাৎ করে বৃষ্টি আসছে। বলছে পাহাড়ের গুহার ভিতর ঢুকতে ছিল, বৃষ্টি অনেক অনেক ভারী বৃষ্টি ছিল। আস্তে আস্তে একটা পাহাড় আইসা, যে পাহাড়ের গুহা ওইটা যে রাস্তা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, বাইরে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন তিনজন ইমানওয়ালা ছিল, আমলওয়ালা ছিল, তাদের একিন ছিল যে এখান থেকে বাঁচার একটাই আল্লাহই বাঁচাইতে পারে, আর কোনো বাঁচার কোনো সুরাত নেই, কারণ কোনো মানুষ নাই ওখানে। আর পাহাড় সরানো, বড় পাহাড় চটান, ওইখান থেকে একটা পাথর সরানো বড় ভারী, এটা মুশকিল। তো আল্লাহর কাছে ওরা দোয়া করতেছে। মানুষের বলতে ইমানওয়ালার দোয়া এটা বহুত বড় জিনিস, দোয়ার দ্বারা অনেক বড় বড় কাম হয়। তো বলছে একজনে দোয়া করতে তার নেক আমলকে ওসিলা বানাইতেছে, আল্লাহর কাছে মাধ্যম বানাইতেছে। ইয়া আল্লাহ, বলছে একটা উনি মাধ্যম কি বানাইলেন, যে উনি বললেন যে ভাই আমার ছিল, আমার মা বাপ ছিল, আমি তাদের খেদমত করতাম। একদিন আমি তাদেরকে রাত্রেবেলা ওনার খেদমতের জন্য আমার পুরো রাত ঘুমাইতে পারে কাজটা হয়েছে। এই জন্য আমি যদি এই কাজটা আমি আল্লাহর জন্য করে থাকি, আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচায়। তো একটু পাথরটা সরে গেছে, কিন্তু এখনো বাইরে হওয়ার মতো হয় না, বাইরে যেতে পারবে না, ফল করতে সরে গেছে। আরেকজন আসবে, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি মজদুর রাখছি কাজ করার জন্য, তো তাদেরকে মজদুরি দিচ্ছি। একজন মজদুর যে তার মজদুরি না নিয়ে চলে গেছে, আমি তার এই পয়সা আমি ব্যবসায় লাগাইছি। ব্যবসা করতে করতে অনেক গরু ছাগল মহিষ অনেক, তার ব্যবসায় অনেক মাল হয়েছে। অনেকদিন পরে আইসা বলতেছে এই আমার মজদুরি দিয়ে দাও। আমি বলছি এই যে ছাগল আর এই গরু মহিষ এটা তোমার সব, তোমার মজদুরি। তো বলছে তুমি এই আল্লাহর বান্দা, তুমি আমার সাথে মজাক করতেছো। তো বলছে না না, মজাক করি নাই, তোমার যে পয়সা ছিল আমি ব্যবসা লাগাইছি, ব্যবসার এই মালের দ্বারা এগুলো সব তোমার। তো বলছে সব কিছু সে নিয়ে গেছে, আমার জন্য কিছু রেখে যায়। আমি যেটা আপনার জন্য করে থাকি, আপনাকে রাজি করার জন্য, আমাদেরকে মুসিবত থেকে বাঁচায়। তো বলছে একটু পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এখনো তারা বাইরে যাওয়ার মতো না। এরপরে আরেকজন আছে, তার ওই চাচাতো বোনের ঘটনা বলতে, আমি তার উপরে তার মহব্বত ছিল, আমি আল্লাহর জন্য তার সাথে আমি ঘুরাই করি নাই, আল্লাহর জন্য আপনার জন্য করে থাকি, আমাদেরকে মুসিবত থেকে বাঁচাই। তো পাতা সরে গেছে, তিনজন এখান থেকে বাইরে চলে আসে। তো বলতেছে কি মুসলমানের দোয়া আর আমলের দ্বারাই বলতে দুনিয়া আখেরাতে সফল কাম হবে। এই জন্য আমাদের যেরকম কলমার এলা একই দিলের ভিতর দাওয়াতের দ্বারা একই পয়দা করতে হবে, নামাজকে সুন্দর করতে হবে, আর আমাদের এলেম হাসিল করতে হবে। এলেমের দ্বারা যেন যে যেখানে আসি, যে সময় যে ব্যবসা জমিনে আর দোকানদারিতে আর হুকুমতে আর চাকরি আর যেখানে আমি আসি, যে পদে আসি, এখানে আমার এটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা হয়ে যায়। এই জন্য আমাদের এলেম শিখতে হবে। अल्लाह ताला ने इंसान को इतने बड़े बड़े आमाल की मशीन बनाया है कि एक एक अमल जमीन और आसमान से ज्यादा कीमती और वजनी है। मुसलमान एक एक वक्त में कितने अमल कर सकता है। इसकी जुबान का बोल सुभान अल्लाह, और इसका दीन की जो है जिंदा करने के लिए फिक्र करना और सोचना, मस्जिद की तरफ कदमों को उठना, हाथों से लेना देना, एक एक अमल की कीमत जो है ये सातों जमीन और आसमान से ज्यादा कीमती। दुनिया के बनाए हुए कारखानों से चीजें बनती और वो दुनिया ही में खत्म हो जाती हैं, और उसका फायदा वक्ती तौर पर होता है, और उसका अंजाम जो है वीरान होना है। लेकिन ये ईमान और आमाल ये ऐसे सरमाया इंसान के साथ है जो हर वक्त साथ रहता है। इस सरमाए पर हुकूमतें टैक्स लगाती हैं, चोर चोरी करते हैं, डाकू डाका डालते हैं, और उस सरमाए को इंसान एक जगह से दूसरी जगह नहीं ले जाया जा सकता। बार्डरों पर इमिग्रेशन वाले रोक देते हैं कि इतने सामान ले आने की इजाजत है, इतना नहीं। लेकिन ये इंसान ईमान वाला, आमाल इसके साथ हर वक्त है, चाहे ये समंदरों में हो,
اور چاہے یہ فضاؤں میں ہو، چاہے یہ جنگلوں میں جانوروں کے درندوں کے درمیان ہو، چاہے یہ صحراؤں میں ہو، یہ اعمال اس کے ساتھ ہیں اور یہ اعمال آخرت میں اس کے ساتھ جائیں گے، اور پھر انسان ہر وقت عمل کر سکتا ہے. یعنی اس صورت میں بھی اللہ سے دعا کرنا، استغفار کرنا اور اللہ کے سامنے رونا اور نیک عمل کرنا، جیسے کہ ابھی واقعہ بتایا. تو بھئی یہ ایسا سرمایہ ہے جو انسان کو دنیا میں بھی فائدہ دے گا اور آخرت میں بھی فائدہ دے گا. ہمارا دین یہی بتلاتا ہے کہ ہمارے دل کی یقین ٹھیک ہو جائے اور ہمارے جسم کے اعمال یہ سرمایہ ہے آخرت کا. اللہ ہمیں اپنی زندگی کی قدردانی کی توفیق عطا فرمائے اور اس زندگی کو اپنے احکام اور نبی کی سنت کے مطابق گزارنے کی توفیق عطا فرمائے. محতরম মেহমান বলতেছে যে আল্লাহ তাআলা মানুষকে একটা মেশিন, আমল করার মেশিন বানাইছে। তো বলছে 24 ঘন্টা আমল করতে পারে সে। আর এক একটা আমল দাম বলছে দুনিয়া আখেরে সবচেয়ে বেশি, সবচেয়ে ভারী। বলছে দুনিয়ার মানুষের একটা জবান থেকে সুবহানাল্লাহ বলতেছে, তো বলতেছে এইটার দাম সমস্ত দুনিয়ার চেয়ে বেশি। বলছে মসজিদে যাইতেছে হাইটা, বলছে একটা কদম মসজিদের দিকে যাইতেছে, এটা অনেক দামি। এরকম জামাতে চিন্তা করতেছে আল্লাহর হুকুমের কথা, বলছে এটা অনেক দামি। বলছে দুনিয়ার যত মিটিং আছে এটা তো ওইখান থেকে জিনিসগুলো হয় এগুলো দুনিয়ার ফায়দার জন্য। হ্যাঁ, এটা দুনিয়া শেষ হয়ে যায় আর সব সময় হয় না। বলছে মানুষকে যে আল্লাহ তাআলা মিটিং বানাইছে, বলছে এটা দিন আর সব সময়ের জন্য এটা চলতে থাকে। আর এটা এই আমল, এই যে জমির যে শরীরের মেশিন থেকে যে আমলগুলো বেরিয়েছে, এটা বলতে দুনিয়ার সাথে থাকবে, মরার পরও সাথে যাবে। দুনিয়ার জিনিসটার সাথে যাবে না, বলতে দুনিয়া শেষ হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মানুষ বেরিয়েছে এগুলো অনেক ভারী, এটা অতি অনেক দামি। এটা দুনিয়ায় থাকবে, দুনিয়াও আল্লাহ তার বানাই দেবে আর আখিরাতেও তার ওইটা কাজ আছে, মরার পরও সাথে যাবে। বলতে এরকম দিল একই করা, নামাজের দ্বারা পুরা জিন্দেগি ঠিক করা। আর বলতে এই আমল গুলা যে মিষ্টির থেকে সব আমল করবে, মসজিদের দিকে যাবে, এরকম জিকির করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, ইবাদতের চিন্তা করতেছে, বলতে এগুলা সব আমল হইতেছে। আর আমল এটা 24 ঘন্টা দিনে করতে পারে, রাত্রেও করতে পারে। বলতে আর এটা দুনিয়া থাকবে, মরার পরও সাথে যাবে। এই জন্য এই শক্তি যখন দিনের ভিতরে আসে একদিনের আর নামাজ ঠিক হয়ে যাবে, তখন সে আল্লাহর হুকুম নবীর তরিকা পূর্ণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাম হবে। تو اسی طرح ہمارے اخلاق درست ہو جائیں. حضور صلی اللہ علیہ وسلم انما تتمم مکارم الاخلاق، کہ میری بعثت جو ہوئی ہے پاکیزہ اور شرافت والے عزت والے اخلاق میں پورا کیسے اخلاق والے اور صحابہ کرام کو کیسے اخلاق جو تو مقدمہ ہو قاضی کے پاس آنا پڑتا تھا. یہودی سے کہا بھئی یہودی یہ جرا تو میری ہے اور میری گم ہو گئی تھی، یہ تمہارے پاس ہے. وہ اس نے جھوٹ بولا کہ نہیں یہ جرا ہے، میں اس کا مالک ہوں. کہ بھئی کیا فیصلہ ہو؟ اب امیر المومنین ہوتے ہوئے خود سے لے لیتے اور کہا جاؤ یہ تو میری جرا ہے، اور حقیقت میں تھی بھی ان کی جرا. لیکن اس صورت میں اللہ کا حکم کیا ہے؟ تو وہ اپنے اس یقین اور اپنی اس بات پر فیصلہ نہیں کیا، اپنے امیر المومنین ہونے کی دھوس نہیں جمائی. بلکہ رضی اللہ تعالیٰ نے فرمایا کہ بھئی یہ جرا میری ہے، یہودی کے پاس گم ہو گئی تھی تو میں اس کا مدعی ہوں. حضرت قاضی شرح نے کو اپنے ساتھ بٹھایا.
और ये कायदा ये है कि अल-बय्यिनतु अलल मुद्दई वल यमीनु अला मन अनकर। आप मुद्दई हैं तो आप इसके दो गवाह पेश कर दें। हालांकि ये हजरत अली हैं, हुजूर के दामाद हैं, खलीफा हैं, अमीरुल मोमिनीन हैं, तो आप शरीयत का मामला है, दो गवाह पेश कर दें। अगर आपने गवाह पेश कर दिए तो ये जरा आपकी हो जाएगी। हजरत अली रजी अल्लाह ताला ने अर्ज किया, जी हाँ मेरे पास दो गवाह हैं, एक मेरा आजाद करदा गुलाम कंबर है, वो गवाही देगा, और एक मेरा जरा हसन या हुसैन में से कोई एक है। अब काजी शुरे कहने लगे कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है कि बेटे की गवाही बाप के लिए कबूल नहीं है। हजरत अली ने यहाँ तक कहा, ए खुशरे क्या कह रहे हो, ये हसन और हुसैन ये दो बेटे हैं, ये फातिमा के बेटे हैं, ये हुजूर के नवासे हैं। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इनको जन्नत के नौजवानों में का सरदार करार दिया है। तो बिल्कुल ठीक आपकी बात, लेकिन शरीयत का फैसला और मामला ऐसा है कि बाप बेटे की गवाही बाप के हक में कबूल नहीं। ए हजरत अली, या तो कंबर आजाद हो चुका है, उसकी गवाही आपके लिए कबूल हो जाएगी, बेटे की गवाही कबूल नहीं होगी, या तो कोई और बाहर का आदमी आप गवाह ले आए, वरना फिर फैसला इस यहूदी के हक में होगा। अल्लाह अकबर। ये था अल्लाह का उतरा हुआ हुक्म। हजरत अली रजी अल्लाह ताला अन्हु अमीरुल मोमिनीन होते हुए और अपना इल्म जो है कि ये जो है ये ज़रा मेरी है, उसके मुताबिक अमल नहीं किया, बल्कि इस मामले में जो अल्लाह का हुक्म है काजी शुरे ने कहा, और वो ज़रा जो है यहूदी को देगी। अब यहूदी ने जो इस सारे मंजर को देखा और ये फैसला सुना, कितने सख्त व मुखालिफ थे, फौरन उसकी जुबान पर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इतना मुबारक फैसला कि ये अमीरुल मोमिनीन है, वो इनका काजी है, लेकिन जो अल्लाह शरीयत का हुक्म है उसके मुताबिक ये अपने इल्म और अपने जो है जो हकीकत है उसके मुताबिक ये काम नहीं कर रहे, बल्कि अल्लाह के अमर के मुताबिक वो मुसलमान हो गए। और जो ही मुसलमान हुआ कहा, ये जरा आप ले लें, ये आप ही की है, ये आपसे फलां जगह गिर गई थी और वो मैंने ले ली, या फलां ने उठाई और मुझे बेची मैंने ले ली, ये मुझे पता था जरा आप, लेकिन आपका ये फैसला, मैं इस्लाम में दाखिल होता हूँ। जो ही इस्लाम में दाखिल हुए तो रिवायात में आता है, ये भाई बन गए हो, मैं जरा ये तुम्हें हदिया करता हूँ और इसके साथ एक सवारी भी दे देता हूँ। तो भाई ये था मुसलमानों के आमाल और ये थे मुसलमानों के फैसले कि उनकी जिंदगी इंसानों की हिदायत का जरिया बनती थी। तो इसी तरह इस दावत से मकसूद कि ये सिर्फ इन हमारे सारे सारे शोबे अल्लाह के हुक्म और हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों के मुताबिक हो जाएं और ये हमारी जिंदगी ही इंसानों की हिदायत का जरिया बन जाए। মোহতারাম মেহমান বলতেছে সাথে সাথে আমাদের আখলাকে সুন্দর করতে হবে, চরিত্রকে সুন্দর করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এই জন্য যে মানুষের আখলাকে সুন্দর করার জন্য, চরিত্রকে ভালো করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। বলতে এইরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুজুর সাহাবাদের আখলাকের সুন্দর করতেন, তাদের তরবিয়ত করতেন। তাদের আখলাক কিরকম ছিলেন সাহাবাদের? হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে কোন সফরে যেতেছিলেন, তো গোলামকে বলতে আমার জন্য ঘোড়া কিনো, ঘোড়া খরিদ করো। ঘোড়া খরিদ করার জন্য কেনার জন্য বলেছে। তো এক গ্রাম্য লোক ঘোড়া নিয়ে যেতেছিলেন, তো ঘোড়া বলতে কত দাম বিক্রি করার জন্য বলতে কত দাম, বলতে 400 দিরহাম। 400 দিরহামে ঘোড়া কিনছে, কিনা বাইন্ধে রাখছেন। যখন উনি আসছেন জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা দেখতেছে ঘোড়া, গোলাম বলতেছে গোলাম কত দিয়ে? 400। তো বলছে এই ঘোড়ার দাম তো অনেক বেশি, 400 তো না, দাম তো অনেক বেশি, কিন্তু শরীয়ত তো জায়েজ আছে। যখন বিক্রি করনেওয়ালা দাম চাইছে আর খরিদ করেন সে খেলতেন আর সে খুশিতে খেলতেন, জমি খুশিতে বিক্রি জায়েজ আছে। কিন্তু উনি বলতেন না, আল্লাহ রাসূল আমাকে বলতে যে সমস্ত মানুষকে ভালাই ব্যবহার করো, খায়ের পাও, তার ভালো চাও, ভালো চাইতে বলতে। তো ঘোড়ার দাম তো বেশি, এর 400 না। তো এই ঘোড়া লোকটা ডাকছে, এই তোমার এই ঘোড়া তো 500 টাকা আছে, কিন্তু 500 টাকা দাম আছে। ও খুশি হয়ে গেছে যে আমি তো চাই খরিদ নেওয়ালা যে কিরায় করে সে তো কম বলে, সে তো বেশি বলে না, সে বলছে না 500 দিরহাম তো এটা না। ঠিক আছে 500 দেন। এরপর বলছে না, তোমার এই ঘোড়া আমি 600 দিয়ে কিনবো। উনি আরো হয়রান হয়ে গেছে যে যে কেনে আর খরিদনেওয়ালা তো ঘোড়ার দাম কম বলে আর এ তো বেশি বলতেছে। এর বলছে না তো 600 দিরহাম, 800 দিরহাম। তো সেটাকে 800 বলছে, এই গ্রাম বলো তোমার এই ঘোড়ার দাম 800 দিরহাম। তো 800 বলছে। এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তরবিয়ত করতেন, এরকম আখলাক তাদেরকে সুন্দর করতেন যে সমস্ত মানুষের সাথে মানুষের জন্য ভালাই চাওয়া, ভালো ভালাই খাওয়াই চাওয়া।
তো এরকম বলতেছে, সাহাবা এরকম আখলাক ছিলেন। বলতে হুজুর এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলতে আমরা জানি এটা মশহুর যে ওনার যে বর্মা ছিল, যে যুদ্ধের ময়দানে যে মানুষ হত্যা করে লোহার, এটাকে বর্মা যেটা বলে, ওইটা এক ইহুদির কাছে উনি রাখেন, কাফের ইহুদি। তো উনি আমিরুল মুমিনিন ওই সময় উনি, তো উনি দেখে বলছে এটা চিনতে পারছে, এটা তো আমার। তো ওই জমানায় হুকুম ছিল যদি কোনো এরকম কেস হয় কাজীর কাছে যাইতে হতো। উনি নিতে পারতেন, উনি আমিরুল মুমিনিন, ওনার শক্তি ছিল, উনি তার বর্মা দেখে চিনতে পারতেন, উনি নিয়ে যাইতেন। বলতে না, কাজীর কাছে কাজী ফয়সালা করবো। তো কাজী ওই সময় ছিল সুরাই, কাজী সুরাই। উনি ওনার মাতাহাত ছিল, ওনার পক্ষ থেকে কাজী নিযুক্ত ছিল, উনি ওনার কাছে গেছে। তো একদিকে দাঁড়াইছে হযরত আলী রাদিয়াল্লাহু, একদিকে সেই ইহুদি কাফের দাঁড়াইছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার। আর ওখানে শরীয়তের হুকুম হলো যে কোন জিনিসের দাওয়াত করবে, বলতে সে তার সাক্ষী পেশ করবে। দুইজন সাক্ষী, হযরত আলী রাদিয়াল্লাহু দাওয়াত করতেন, বলতে যারা এইটা বর্মাটা আমার। কাজী সুরাই ছিলেন, ওনার পক্ষ থেকে নিযুক্ত ছিল, উনি বলতেন যে আপনার সাক্ষী কই, সাক্ষী দেন, কেন হুকুম হইল শরীয়ত, এটা আমার, কোন সাক্ষী দিতে হবে। তো উনি একজন সাক্ষী, ওনার একজন গোলাম আজাদ করা, এরকম ফয়সলা বলতে এরকম, এটা উদ্দেশ্য এটাই দাওয়াতের মাধ্যমে ছিল। কম বেশি সময় তার আল্লাহ তার কাছে ছেলের সন্তান দান করতেন। তো খুব খুশি ছিল, ছেলে হইতে। তো আল্লাহ তাআলা ওনাকে হুকুম করতেন যে আপনার এই ছেলে আর এই বিবিকে নিয়ে বাইতুল্লাহ, এখন যেখানে বাইতুল্লাহ আছে মক্কা শরীফ, এইখানে রেখে আসেন। তো আল্লাহর হুকুমে উনি ওনার বিবিকে বাচ্চাকে উঠে রবে বসাই, ওখান থেকে যে শাম দেশ, তো উনি জিজ্ঞাসা করছে এটা কি আল্লাহর হুকুম, আল্লাহ আপনাকে হুকুম করছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য? তো বলতেছে হ্যাঁ। উনি জবাব মাথা দিয়া নাড়াইয়া ইশারা করলেন, আর মুখে বলছে হ্যাঁ আল্লাহর হুকুম এটা। তো উনি বলছে ঠিক আছে, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আমাদেরকে নষ্ট করবে না, আমাদেরকে দায় করবে না। তো বলছে এক মহিলা, আর তার দিলের কত একিন, একিনের বুনিয়াদের উপরে কি বলতেছে, এমন জায়গা যেখানে কোনো মানুষ নাই, কোনো সাথী নাই, জিন্দেগি যাপন করার কোনো আসবাব নাই, খানা পিনা নাই, আর এমন और जो है उसने एड़ियां जमीन पर रगड़ना शुरू की, बर्दाश्त न हुआ, सफा मरवा के दरमियान दौड़ी। एक यकीन की बुनियाद पर इम्तिहान तो आया, लेकिन इम्तिहान में पूरा उतरी। अल्लाह ने आबे दमदम, वहां से जो है चश्मा चालू किया, जिब्राइल उतरे और आबे दमदम, उस आबे दमदम के जरिए से अल्लाह ने उनकी प्यास को भी दूर किया, भूख को भी दूर किया, कमजोरी को भी दूर किया। बल्कि आबे दमदम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अब ये क़यामत तक इंसानों के लिए आब दमदम अल्लाह ने ऐसा अता फरमाया कि मुसलमान जिस हाजत के लिए अल्लाह पर यकीन करते हुए इस आब दमदम के पानी को पी लेगा, अल्लाह ताला उसकी वो मुराद पूरी कर देंगे। चाहे प्यास की हालत में पिए तो प्यास भी दूर करेंगे, भूख की हालत में पिए अल्लाह भूख भी दूर करेंगे, बीमारी की हालत में पिए तो अल्लाह बीमारी भी दूर करेंगे, इल्म हासिल करने के लिए पिए तो अल्लाह इल्म भी दे देंगे। उनकी इस कुर्बानी पर अल्लाह ने पूरी इंसानियत को ऐसा चश्मा और पानी अता फरमाया। তো বলছে ইব্রাহিম আলাইহিস সালাম অল্প কিছু খেজুর একটা থৈলের মধ্যে দিয়ে আর কিছু পানি দিয়ে উনি চলে গেছে। কিছুদিন পরে খেজুর শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে।
উনি মানুষ কোনো আশপাশ কোনো মানুষ আছে দেখার জন্য সাফা পাহাড়িতে উঠতেন, ওইখান থেকে নাইমা ফের ওইখান দৌড়ে দেয়া মারোয়া পাহাড় ছিল ওইখানে উঠতেন। তো বলতে 7 বার এরকম দৌড়াইতেন। যখন আল্লাহর রহমতের উপর জোশ এসে গেছে আল্লাহ জিবরিলকে পাঠাইতেন। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম যেখানে তার পাও মারতেছিল ওইখান থেকে ইব্রাহিম পানি জমজমের পানি চালু হয়ে গেছে। তো পানি পান করার সাথে সাথে যে ক্ষুধা ছিল ক্ষুধা দূর হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এরকম তার ভিতরে যে ভয় ছিল ভয় দূর হয়ে গেছে। তো বলতে জমজমের পানি আল্লাহ তাআলা মুজাহিদের উপরে ওনাদের কোরবানির উপরে তো বলতে আল্লাহ তাআলা জমজমের পানি চালু করতে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির ব্যাপারে বলতেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যারা মুসলমান যে নিয়তে পান করবে ওই নিয়ত তার পুরো হবে। পিপাসা লাগলে পানি পান করতে পিপাসা দূর হয়ে যাবে, ক্ষুধা লাগবেন তো পানি পান করতে তার ক্ষুধা দূর হয়ে যাবে। এইরকম তার কোন এলমের জন্য সে পানি পান করতেছে আল্লাহ তাআলা এলেম দেবে। বলতে যে নিয়তে সে পানি পান করবে তার নিয়ত পুরো হবে। তো বলতেছে এক একদিনের বুনিয়াদের উপরে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে পালছেন। আর আল্লাহ তাআলা কিয়ামত ওনাদের কোরবানির দ্বারা মুজাহিদের দ্বারা যে জমজমের পানি চালু করতে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা উপকারের জিনিস ফায়দার জিনিস বানাই দেয়। फिर इस ईमान वाली औरत ने, इस यकीन वाली औरत ने इस बच्चे की कैसी तरबियत की। अभी तो इम्तिहान और भी आने हैं। इब्राहिम अलैहिस्सलाम का पहला इम्तिहान अपनी जान के बारे में कि आग में डाले जाएंगे, अपने आप को पेश कर दिया। दूसरा इम्तिहान कि अपने कुंबे को कुर्बान करो, वादी गैर ज़रा में छोड़ा, उसमें कामयाब हुए। अब तीसरा इम्तिहान अल्लाह की तरफ से कि ये जो बुढ़ापे में बेटा मिला और ये अच्छा आगे नस्ल चलेगी, 12 साल की उम्र हुई है कि इसके गले पर छुरी फेरो। अल्लाह ने ख्वाब के जरिए ये हुक्म दिया और ये ख्वाब वही था। अब इस औरत ने इस बच्चे की इन हालात में ऐसी प्यारी तरबियत की कि जब अल्लाह के हम आपका अमर पूरा करना है। इब्राहिम अलैहिस्सलाम उसको लेकर गए और पहाड़ियों के पीछे वहां जाकर सामने खड़ा किया और छुरी निकाली और बच्चे से कहा, ए बेटा, मैंने ख्वाब में तुम्हें देखा है कि मैं तुम्हें ज़िबा कर रहा हूँ, ये अल्लाह का अमर है। बंदुर मादा तरा, तुम्हारा क्या ख्याल है इस बारे में कि मैं तुम्हारा बाप तुम्हारी गर्दन काट दूं, अल्लाह का अमर पूरा हो। कुर्बान जाए इस औरत पर, इस ईमान और यकीन की बुनियाद पर। कोई असबाब नहीं थे, कैसी प्यारी तरबियत की कि बच्चा भी खुशी के मारे उछल पड़ा और बहुत प्यारे अल्काब से बाप को पुकारा, या अबती फ़अल मा तुअमर सतजीदुनी इंशाअल्लाह मिनस साबिरीन। ए प्यारे अब्बा जान, मेरी नन्ही सी जान के बारे में अल्लाह का हुक्म कि मेरी गर्दन जो है जुदा कर दी जाए, आपको जो हुक्म मिला है वो आप कर गुजरिए। आप अपने बेटे को अल्लाह के अमर के सामने गर्दन कर तो बोलते आगे ये महिला ये ईमान वाली और यकीन वाली তার এই ছেলেকে কিভাবে তরবিয়ত করতেন এখানে বলতে এত সুন্দর তরবিয়ত করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা কুরবানি ওনার কাছে নিতেছে, সবচেয়ে প্রথম তার জাতের উপর কুরবানি আসে, তাকে আগুনের মধ্যে ডালা হয়েছে, ওইখানে সে কামিয়াব হয়ে গেছে। দ্বিতীয় কুরবানি হয়েছে যে তুমি তোমার পরিবার পরিজনের লোকদেরকে রেখে আসো এমন জায়গায় যেখানে কোনো জীবন যাপন করার জন্য আর ওখানে মানুষ ওখানে জিন্দিগি বছর করার কোনো আসবাব নাই, কোনো জিনিস নাই, ওইখানে রেখে আসো। উনি ওইখানে রাখছেন, ওইটাও কামিয়াব হয়ে গেছেন। আর এখন 3 নম্বর যে কোরবানি আসছে যে ছেলে যখন 12 বছর বয়স আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ওনাকে হুকুম করতেন যে আপনার এই ছেলেকে জবাই করেন। উনি তৈরি হয়ে গেলেন ছেলেকে জবাই করার জন্য। উনি ওইখান থেকে আসছেন, আইসা হাজরা তার স্ত্রীকে বলতেছে যে তোমার আমার ছেলেকে দিয়াও, আমার দোস্তের সাথে দেখা করার জন্য নিয়ে যাও, মোলাকাতের জন্য নিয়ে যাবো। দোস্ত মানে আল্লাহর সাথে দেখা করাতে নিয়ে যাবে। তো মহিলাও বাচ্চাকে এরকম তরবিয়ত করতেন, ছেলেকে দিয়ে যেতে নিয়ে গেছেন। পাহাড়ের ওই পাশে যখন মিনা ওখানে গেছেন, পাহাড়ের এক পাশে যাইয়া ছুরি বের করছে আর বলতেছে যে আই ছেলে, আমি আমাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে হুকুম করছে যে আমি তোমাকে জবাই করবো আল্লাহর জন্য, তোমার কি রায়? তো এখন ছেলে খুশি হয়ে গেছেন যে আল্লাহ হুকুম করছে আমার একটা ছোট আর নান্না এইরকম একটা জান নেওয়ার জন্য। উনি এমন সুন্দর শব্দে আলফাজের দ্বারা বলছে উনি জবাব দেবেন যে
আয় আমার আব্বা, আল্লাহ আপনাকে যে হুকুম করছেন, বলতে আপনি হুকুম পুরা করেন, আমাকে আপনার সাহায্য